আচ্ছা, আহ, আপনি দেখবেন যে ফরাসি ভাষায় অধিকাংশ যে সকল নাউনের শেষে আ, জে এবং ও এটা থাকে, হ্যাঁ, আ জে ও মানে এ জি থাকে। ওগুলা নর্মালি হচ্ছে ম্যাসকুলিন হয়, কি হয়, ম্যাসকুলিন। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিই, যেমন আমি ভি আই ডাবল এল এ জি, এটাকে ফার্স্টে কি বলে, ভিলাজ, ভিলেজ, শেষে কি আছে, আজেও, তাই না? তার কারণে এটা হচ্ছে ম্যাসকুলিন পয়েন্ট, শেষে ও আছে বাট এটা ম্যাসকুলিন। ঠিক আছে, এরকম আছে দেখবেন। ওই আপনি ব্যতিক্রমের লিস্টটা যদি দেখেন, তাহলে আপনাকে আর একটু ব্যাকে নিয়ে যাই। Maybe, ব্যতিক্রম হইলে ঠিক আছে স্যার, হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ওই ব্যতিক্রমটা উদাহরণের প্রথমে চলে আসছে, এই জন্যই পেস্টটা উদাহরণের গাইছে। প্রথমে চলে আসে। ব্যতিক্রমের বিষয়টা মাথায় রাখতে হবে সবসময়, কারণ সব ল্যাঙ্গুয়েজে ব্যতিক্রম আছে, তাই না? ব্যতিক্রম তো অবশ্যই অবশ্যই। থাকে। এটা একটা ল্যাঙ্গুয়েজে সবকিছু রুলস এর মধ্যে কাজ করে। আচ্ছা দাঁড়ান, আমি দেখাচ্ছি ওই জেন্ডারের ওই জায়গাতে, এই যে এখানে মনে আছে, যেমন এই খেয়াল করে, এই যে এই যে লেজ এক্সেপশন, তাই না, এক্সেপশন, এটা কিসের রুলস বলছে, ন মাস্কুলা, ম্যাসকুলিন নাউন এগুলো ছিল। এখানে দেখেন অনেকগুলো শব্দের শেষে দেখেন আজে আছে, তাই না, সুফাজ, কুভাজ, মেসাজ, ভিলাস, মিজাজ, গাহাজ, অনেকগুলো শব্দ না, শেষে সবগুলো কি আছে, আজে, রাইট? খেয়াল করেন, হম আজে হম। আছে দেখেন, হ্যাঁ। বা হ্যাঁ, কিন্তু এই সব শব্দগুলো কি ম্যাসকুলিন, দেখেন লো দিয়ে করা, লো সুফাস, লো গা কুভাস, লো মেসাজ, ঠিক আছে, সেগুলো হচ্ছে ম্যাসকুলিন ওয়ার্ড। তো ওইগুলোর নিচেও তো স্যার ই দেখতে পাচ্ছি মেসকুলিন ছাড়াও। হ্যাঁ, এগুলো ব্যতিক্রম। এই আপনি ও এর সব। কথা বললেন না, ওই ফোমাসের কথা, এই জন্য আপনি আগে আমি এগুলো দেখাই হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ। এগুলো ব্যতিক্রমের লিস্ট, হ্যাঁ। এই টোটাল লিস্টটা হচ্ছে ব্যতিক্রমের লিস্ট। ঠিক আছে, এই জন্য আপনাদের বলছিলাম যে এটা একটু করে নিবেন, হ্যাঁ, এটা মুখস্থ করে নিবেন, তাহলে, কারণ সবগুলো শেষে ও আছে, স্টিল দে আর ম্যাসকুলিন, তাই না? হওয়ার কথা ছিল ফেমিনিন, বাট তারা ম্যাসকুলিন, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা মেসকুলিন ব্যতিক্রমের হয়ে লিস্ট। গেছে। আচ্ছা, আমাদের আগে যেভাবে নোট করছিলাম খাতায়, ওভাবে করলে পড়ার একটা গতি ছিল, বাট এখন যেভাবে বই থেকে পড়াচ্ছেন, আমরা তুলছিও না, পড়ার গতিটা আগের থেকে কমে গেছে, এটাই হচ্ছে। আপনারা উঠাচ্ছেন না, কিছুই নোট করেন না এখন কেন? আহ, এই জন্যই মূলত হচ্ছে না। এখন নোট তো আপনার পার্সোনাল তো নিতে হবে, আমি তো বলে দিই যে কোনটা নোট দিতে হবে, কোনগুলো লিখতে হবে। এখন নোট যদি আপনি পার্সোনাল না নেন, সেক্ষেত্রে আমি কি করতে পারি বলুন? স্যার আজকে কি ওই যে কোশ্চেনের অ্যান্সার গুলা করাই দিবেন? কোন কোশ্চেনের আনসার, মানে যে আপনারা আমরা যে স্যার এক্সাম, আগে এক্সাম দিলেন? আমার মনে আচ্ছা, হয় এক্সামের ইয়াটা আগে আলোচনা হইতে পারে। কারণ এটা অনেক ভুল করছি আমরা। হ্যাঁ, আচ্ছা, এখন এক্সাম আমি একটু ট্রাভেলিং এর মধ্যে ছিলাম, যার কারণে আমি ব্যস্ত ছিলাম, খাতাটা দেখা হয়নি। খাতাটা ওকে দেখে স্যার। তারপরে আলোচনা করলে ভালো হবে, নাইলে ওইটা আলোচনা হ্যাঁ হ্যাঁ, করতে আচ্ছা আপনাদের ঠিক দুই আছে ঘন্টা স্যার। ক্লাসের সময় চলে যাবে, ঠিক আছে, সো ওইটা ক্লাসে আমরা করতে না না। পারছি না, করবো কি, কিন্তু 2 ঘন্টা না আর কি। আমি খাতাটা দেখি, হ্যাঁ, দেখি কালকে ইনশাল্লাহ হয়তো করতে পারবো, আমি এখন একটু ফ্রি আছি, দেখে নো প্রবলেম। পরশুদিন ক্লাসে আমরা শুরুতে ওটা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, আজকে স্যার কি শিখবো আমরা আজকে? আম, আজকে এই যে লেমো আন্তেফোগাটিভ, আচ্ছা আমরা ফরাসিতে হচ্ছে কি কি শিখেছি আমরা, অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করা শিখেছি, রাইট? যেমন আই গো দেয়ার, আই গো টু ইউনিভার্সিটি, রাইট, আই স্লিপ, রাইট, এই ধরনের সেন্টেন্স শিখেছি না? এগুলাকে বলে অ্যাসার্টিভ, ঠিক আছে। সো তারপরে আমরা নেগেটিভ শিখেছি না, ফরাসিতে নেগেটিভ কিভাবে করতে হয় এটা কি শিখেছিলাম? নেগেটিভ না না না, সরি, পরে। নেগেটিভটা বলছেন পরে শিখাবেন, ওটা ও শিখান নাই। নেগেটিভটা এখন শেখানো হয়নি না। আচ্ছা, না স্যার, নেগেটিভটা কোথায় আছে, আবহাওয়া প্রহে, শুধু আবহাওয়া বারবার হচ্ছে যে এক্স ভার্ব এগুলা আর কি করছিলাম আমরা। আচ্ছা এগুলো হয়ে গেছে, ঠিক আছে, দেখতেছি দাঁড়ান। উম, আচ্ছা, তাহলে নেগেটিভটা আমি আপনাদেরকে আগে দেখাই, ওটা নিয়ে আমরা প্র্যাকটিস করব, তারপরে আমি ইন্টারগেটিভটা দেখাচ্ছি, তারপরে স্যার কি বল? বলছিলাম যে যে আমরা যে অ্যাসার্টিভ শিখছিলাম বা ইনডিফিনিট শিখছিলাম, এটা যদি আমাদেরকে মানে কনভারসেশন আকারে বলতেন যে এটা বলেন ওটা বলেন, মুখে মুখে প্র্যাকটিসটা, তাহলে মনে একটু বেশি মানে ভালো হইতো। ওইভাবে হয় না, মানে এমনি লিখছি কিন্তু প্র্যাকটিস করি নাই মুখে মুখে। আম, আমি এই বিষয় নিয়ে গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে আমাদের আরো কিছু বিষয় শিখতে হবে, হ্যাঁ, শেখার ও পরে ওইটা নিয়ে আমরা ডিসকাস করি। ও এটা আচ্ছা বুঝছেন, স্যার। আপনাদের কাছে এখনো সম্পূর্ণ ম্যাটেরিয়ালস নাই, মানে একটা সেন্টেন্স তৈরি করতে হলে যা যা লাগে সম্পূর্ণ আপনাদের মধ্যে এখনো নাই, তাহলে আপনি কিভাবে আমি প্র্যাকটিস শুরু করবো বল?
হবে না, রাইট? কারণ আপনি যদি এগুলা বিষয়গুলো না আইডিয়া থাকে তাহলে আপনি তো সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা সেন্টেন্স তৈরি করতে আপনার সাবজেক্ট গুলো লাগবে, সাবজেক্ট আপনারা জানেন। ভার্ব, এখন বলেন আপনার কতগুলা ভার্ব মুখস্থ আছে? আমি যে প্র্যাকটিস শুরু করবো কয়টা ভার্ব মুখস্থ করছেন? যেমন স্যার ধরেন আপনি 20টা ভার্বস দিয়ে দিলেন যে এই 20টা ভার্বস আপনারা মুখস্থ করবেন, এই 20টার দিয়েই আমরা সেন্টেন্স মেকিং করব এইভাবে। আচ্ছা, ওকে। সেক্ষেত্রে আপনার কথা বলার ক্ষেত্রে অ্যাটলিস্ট মনে করেন হয়ে যাবে। ডেইলি লাইফ ইউজেস এর ক্ষেত্রে অ্যাটলিস্ট মনে করেন 100টা ভার্ব মুখস্থ করতে হবে, হ্যাঁ? আচ্ছা, আমরা যেটা করব, আমরা যখন ওই প্র্যাকটিস হয়তো আমরা নেক্সট ক্লাস থেকে করতে পারবো, অথবা আচ্ছা দেখি দাঁড়ান, আপনাকে এখন যেটা আচ্ছা, ওই আপনি 1000 ওয়ার্ড মিনিং দিয়ে দিছেন না, ওইটা কিন্তু স্যার ওই যে 1000 ওয়ার্ড মিনিং দেখে ভয়ে কিন্তু আর ধরি নাই। আর ওই যে আগের লিস্টটা যেটা 20টা না 30টা ছিল ওইটা কিন্তু মুখস্থ হয়ে গেছে। তো স্যার আমাদেরকে যদি বলতেন যে 1000 থেকে আজকে তোমাদের এই 50টা পড়া, নেক্সট ক্লাসে তার 50, তারপরে তাহলে স্যার হবে। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। আচ্ছা দাঁড়ান, আমি এখন আপনাদেরকে দুইটা জিনিস শেখাবো, যে ফরাসি ভাষায় কিভাবে একটা সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব এবং একটা সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করব। আই মিন না বোধক বাক্য বানাবো কিভাবে, এবং আমরা হ্যাঁ বোধক বাক্য বানাতে পারি, তাই না? ওই কনজুগেশন গুলো দিয়ে তৈরি করতে পারি। এখন না বোধক বাক্য আছে। সাপোজ আমরা আপনাদের হচ্ছে 3 ধরনের ভার্বেরই কি কনজুগেশন শেখানো হয়েছে? আই মিন একটা ইয়ার ভার্ব যেগুলো ছিল, ইয়ার, একটা হচ্ছে আইআর দিয়ে শেষ হয়, আর একটা হচ্ছে আরই। এই 3 ধরনের ভার্বেরই কি কনজুগেশন শেখানো হয়েছে? না 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 না, না, শুধু ইয়ারের আলোচনা। আচ্ছা, শুধু ইয়ার নিয়ে হয়েছে না? তাহলে আমাদের তো হচ্ছে ওইটা নিয়েই কথা বলতে হবে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমরা ওইটা নিয়েই কথা বলি তাহলে। আর ওইগুলো আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি আস্তে আস্তে। একটু ওইগুলা এই বইয়ের মধ্যে আছে, একটু দিয়ে দিতে হবে, হ্যাঁ? ওকে, চলেন আমরা শুরু করি। যেমন ইয়ার ভার্ব অনেকগুলা আছে, যেমন এই মিনস টু, আপনারা নোট নিবেন, আপনারা নোট পার্সোনাল নিবেন। লাইক অথবা টু লাভ হয়, হ্যাঁ? এই দুইটা এই ভার্বের না, লাইক অথবা লাভ। দেন আপনারা এটা ভালোভাবে জানেন, পারলে মিনস টু বিএকে স্পিক। আমি কয়েকটা ভার্ব লিখে নিই, হ্যাঁ? তারপরে আমরা ওটা নিয়ে ডোন্ট মিনস টু গিভ, দেন ওহজাহতে মিনস টু ওয়াচ, WATCH। ফরাসি ভাষায় কিছু কিছু ভার্ব আছে যেগুলার একটা ভার্বের দুইটা করে মিনিং থাকে, হ্যাঁ? মানে ওইটা দুইটাই প্রিন্সিপাল। যেগুলো দিচ্ছেন আপনারা কি লিখছেন? হ্যাঁ, এগুলো তো লেখা আছে। এগুলো লেখা আছে, ফাইন। জি। সো আচ্ছা, এই ইয়ার ভার্বের কনজুগেশনটা কিভাবে করেছিলাম কেউ কি আমাকে বলতে পারবেন? এনিওয়ান উইলিংলি বলতে চান? প্রসেসটা কি? সাবজেক্ট OOS OONS OZONT। এটা কি হয়েছে নানুরা যারা আছেন? হ্যাঁ, প্রসেসটা কি আমাকে বলেন, আমি কিভাবে করি? বা ধরেন সাপোজ ধরেন আপনি ক্লাসের টিচার, সো আপনি তো কাউকে বুঝাচ্ছেন, রাইট? সো তখন আপনি তাকে কিভাবে বুঝাইতেন এই জিনিসটা? ওইভাবে আমাদেরকে সবাইকে বুঝান। এনিওয়ান। ওই ইয়ারটা বাদ দিয়ে এন্ডিং যোগ করতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের কি কাজ, যে আমরা ওএখটা বাদ দিব, রাইট? এটা বাদ দিতে হবে সব জায়গা থেকে, বাদ দিয়ে ওই ওএখ এর জায়গায় আমাদের একটা আলাদা কিছু এক্সট্রা লেটার অ্যাড করতে হবে এখানে, রাইট? ওকে বলে ইন্ডিং, তাই না? আমি অনেকবার বলেছি, এটি বলে ইন্ডিং। এখন ইন্ডিংটা কেমন? জোর সাথে কি হয়, একটা ও অ্যাড করতে হয়, তাই না? তারপরে টুর সাথে একটা ওএস অ্যাড করতে হয়, তারপরে ইলেল অনের সঙ্গে একটা ও অ্যাড করতে হয়, তারপরে নু যেটা উই ওটার সাথে ওএনএস অ্যাড করতে হয়, রাইট? আর ওর সঙ্গে ওজেড অ্যাড করতে হয় এবং লাস্টেরটা ওএন হয়। এটা ছিল না? মনে আছে সবার? মনে আছে কি? মনে আছে, তাই না? ওকে, ফাইন। তাহলে চলেন আমরা করি। আচ্ছা, তাহলে সাবজেক্ট গুলা কি, প্রোনাউন গুলা কি কি ছিল বলেন তো, একটু হেল্প করেন আমাকে। জো, হ্যাঁ, তু, টু, হ্যাঁ, ইলেল অন, ইল এল অন, এল এল অন না, এখনো অন বলতেছেন? তাহলে অ, হ্যাঁ, অ, হ্যাঁ, তারপরে নো, 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 ভু, ইলস এন, ইল এল, ইল এল, ওকে, ফাইন। এটা রাইট, এগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে জো মানে হচ্ছে আই, চু মানে হচ্ছে ইউ, ইনফর্মাল ইউ, তাই না? তুমি, তুই,
ইল এল অন হি শি ওর এটা দিয়ে কি হয়, এটা তিনটা মিনিং আছে তাই না, একটা ওয়ান হয়, পিপল হয়, অথবা উই হয়, রাইট? এটা দিয়ে উই হয়। দেন নু মানে উই, দেন ভু মানে ইউ ফর্মাল, আপনি আপনারা, বা তোমরা আপনারা। তোমরাও হয় এটা দিয়ে, দেন ইল এল মানে হচ্ছে দে তারা, তাই না? আচ্ছা এখন কি করব, আমাদের এই রুলসটা অ্যাপ্লাই করব। প্রথম ভার্বটা কি ছিল, এইমে, প্রথমে তাহলে আমি কি করব, এইমে থেকে কি করলাম, ওয়েক বাদ দিলাম, রাইট? বাদ দিতে হবে। বাদ দিয়ে আমাদের কি থাকলো, তিনটা লেটার থাকলো, রাইট? আমি এখানে হুম। লিখে দিলাম, হ্যাঁ সরি When- লিখে দিলাম। আচ্ছা লিখে দিয়ে কি করবো, তাহলে এটা হচ্ছে সিরিয়াল অনুযায়ী এখানে আছে তাই না, এই সাবজেক্টের যে সিরিয়াল, এটা এই সিরিয়াল অনুযায়ী লেখা আছে। তাহলে প্রথমে কি বসাতে হবে, একটা ও বসাবো, রাইট? ও বসাবো। আচ্ছা এখানে একটা ছোট্ট বিষয় আছে, সেটা হচ্ছে যে ভার্বটা যদি কি দিয়ে শুরু হয়, ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হয়, তাহলে জোর সাথে শুধুমাত্র কি করতে হয়, এটাকে অ্যাটাচ করতে হয়। কারণ এই যে এখানে একটা ভাওয়াল আছে, এখানে একটা ভাওয়াল আছে, রাইট? যার কারণে দুইটা ভাওয়াল পাশাপাশি থাকার কারণে এটা প্রথমটা কেটে যাবে, কেটে গিয়ে এরকম একটা অ্যাপস্টপি দিলে এরকম লিখতে হবে, জেম হয়ে যাবে তখন, রাইট? জেম, জেম। হ্যাঁ জেম মানে কি হলো, আই লাইক, তাই না? অথবা আই লাভ, যেহেতু এই ভার্বের দুইটা মিনিং আছে, দুইটা আপনি যখন যেটা যে অর্থে ব্যবহার করবেন তাই না, তখন সেই অর্থে এটা হবে, আই লাভ হবে, আই লাইক হবে, ঠিক আছে? সে অর্থে আর কি ব্যবহৃত হবে। এটা যখন ভাষাগত ডেভেলপ করবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা লাইক বোঝাচ্ছে না লাভ বোঝাচ্ছে। আচ্ছা তাহলে বাদ বাকিগুলো আমরা এভাবেই করব, কি করব, এ আই এম লিখলাম, ওখানে ওএস অ্যাড করলাম, রাইট? শেষে গিয়ে এখানে কি হুম। হবে, এখানে একটা এরকম হবে, রাইট? আবার এ আই এম লিখলাম, এখানে ওএনএস অ্যাড করে দিলাম, এখানে কি লিখলাম, এ আই এম ওজেড অ্যাড করে দিলাম, রাইট? এখানে দেখেন এ ই এম ও এন সরি ও এন তে, রাইট? কথাটা এরকম না, হয়ে গেল, রাইট? যে আই লাইক, ইউ লাইক, হি শি ওর ওয়ান লাইকস, তাই না? এটা থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ভার্বের সাথে ইংরেজিতে কি হয়, এস অথবা ইএস অ্যাড করতে হয়, তাই না? তাহলে হি শি ওর ওয়ান লাইকস হবে, নো সরি উই লাইক, ইউ লাইক এন্ড দে লাইক, রাইট? এরকম, বা লাভ, দুইটাই হতে পারে। আচ্ছা এটা এই ধরনের সেন্টেন্সকে কি বলে, এই ধরনের সেন্টেন্সকে কি বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলে, Assertive. অ্যাসার্টিভ। Assertive. অ্যাসার্টিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, যে বাক্যে কোনো কি থাকে না, না বোধক কোনো কথা থাকে না, ঠিক আছে? ওইটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে আচ্ছা এখন আচ্ছা এখানে দাঁড়ান। তাহলে কি হলো, এটা হচ্ছে এ অ্যাসার্টিভ, হ্যাঁ? এখন আমরা এই বাক্যটাকে কি করবো, এখন নেগেটিভ বানাবো। কি বানাবো, নেগেটিভ, হ্যাঁ? এটাকে না বোধক স্যার এখানে একটা কথা ছিল স্যার, কি বলবো? ওই যে জ তু পরে ইল এল যেটা লিখছেন স্যার, ওই এল এর তো লাস্টের লেটারটা হচ্ছে ভাওয়েল, সেটার ক্ষেত্রে কিভাবে দিব? কোথায় এল এর লাস্টের ভার্ব, এখানে 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 হ্যাঁ হ্যাঁ এখানে। না, এগুলাতে চেঞ্জ আসবে না, হ্যাঁ? এগুলাতে আমি চেঞ্জ যেখানে আসছে সেটা লিখে দিয়েছি, ঠিক আছে? ওটা হলে অবশ্যই বলতাম, রাইট? এক্ষেত্রে আলাদা আলাদা লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ আপনি এভাবে লিখতে হবে, ঠিক আছে? চেঞ্জ আসলে আর বলতে, কারণ আপনি যদি ওটা বাদ দেন এর কোনো মিনিং, মানে এটা আপনি উচ্চারণই করতে পারবেন না, হ্যাঁ? এটা শব্দটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা শুনি, তাহলে আমরা কি করলাম, তাহলে এটা অ্যাসার্টিভ তৈরি করলাম, এখন এটা কি করব, নেগেটিভ, রাইট? হ্যাঁ, সো নেগেটিভ হলে আই লাইক, তাহলে এটা নেগেটিভ ইংরেজিতে কি হবে, আই লাইক এর নেগেটিভ কি হবে, I don't like. আই ডোন্ট লাইক, ভেরি গুড, আই ডোন্ট লাইক। এটা কিভাবে আমরা বানাবো ফরাসিতে, সো দেখেন যেটা করতে হবে, ফরাসিতে আপনারা শুনবেন আগে, শোনার পরে নোট নিন, হ্যাঁ? ফরাসিতে নেগেটিভ করতে হলে, ফরাসিতে নেগেটিভ করতে হলে আমরা নেগেটিভ সেন্টেন্সের দুইটা পার্ট দরকার হয়, একটা হচ্ছে প্রথমে ন দিতে হবে, ডট ডট প্লাস থেকে একটা পা দিতে হবে, ঠিক আছে? এই ডট যেখানে দিয়েছি এখানে থাকবে হচ্ছে এই যে ভার্বটা, এই ভার্বটা কোথায় থাকবে, এই ন এবং পা এর মাঝে থাকবে, ঠিক আছে? মাঝামাঝি, অলওয়েজ, সব সময় এটা এরকম, ঠিক আছে? সো তাহলে চলেন আমরা করি। আমার মনে হয় এই ভার্বটা লেখা একটু, আচ্ছা এটা দিয়ে সমস্যা নাই, কথা আমি বুঝাই দিচ্ছি আপনাদের। কথাটা এরকম তাই না, je ne aime pas, রাইট? কি বললাম একটু আগে, ফরাসিতে নেগেটিভ করতে হলে যেমন আমাদের ইংরেজিতে জাস্ট একটা শব্দ আছে এখানে, রাইট? ইংরেজিতেও আসলে একটা নাই, এখানে দেখেন দুইটা শব্দই আছে, ডু নট কথাটা আছে, রাইট? ডু প্লাস নট, সংক্ষেপে একটা মানে মানে সংক্ষেপ হয়ে গেছে ডোন্ট, রাইট? সো ফরাসিতে করতে গেলে ওরকম কি লাগবে, এরকম আগে ভার্বের পূর্বে ন দিবেন, পরে হচ্ছে পা দিবেন, ঠিক আছে? আচ্ছা এখানে এখানে একটা ছোট্ট চেঞ্জ আছে, চেঞ্জটা হচ্ছে এই যে ন লাস্ট লেটারটা হচ্ছে একটা ভাওয়াল, এম এর প্রথম লেটারটা একটা ভাওয়াল,
সো যার কারণে দুইটা হ্যাঁ। ভাওয়াল পাশাপাশি আসার কারণে কি হবে, এখানে একটা সংক্ষিপ্ত এরকম এ। সংক্ষেপ হয়ে যাবে, অ্যাবস্টো হবে, ঠিক আছে? তাহলে কি হবে, হ্যাঁ। জো নেম পা, জো নেম নেম পা, জো নেম পা মানে কি, আই ডোন্ট লাইক, জো নেম পা আই ডোন্ট লাইক। ওকে, আচ্ছা এটুকু কি বুঝেছেন, ক্লিয়ার? জি জি Yes. স্যার। আচ্ছা বুঝতে পারছেন, ঠিক আছে। এখন যেটা করবেন, মুসি আতিকুর রহমান, আপনি যে বাদ বাকি সেন্টেন্স গুলো আছে না, আপনি এইভাবে নেগেটিভ করবেন। বলেন যে ইউ ডোন্ট লাইক, হি ডাজেন্ট লাইক, শি ডাজেন্ট লাইক, কেমনে বলবেন আপনি, বলেন। Tu ne aimes pas. সরি তু হয়, Tu নো এখানে ne দেখেন এই এম ভার্বটা সব জায়গায় ভাউল দিয়ে স্টার্ট না, তাহলে এটা সব সময় এখানে কি, এটা অ্যাপস্ট্রফি আকারে লিখতে হবে, তাই না, সব জায়গায়। hmm, তাহলে tu n'aimes. হ্যাঁ, চু নেম পা, এখানে যেমন এম নেম, এখানেও একই সেম হবে, রাইট? চু নেম Okay. পা, হ্যাঁ বলেন। Tu n'aimes pas. ওকে, Elle, on n'aime pas. ও নেম পা, ওকে, No, no n'aime pas. না নো নেম হবে, No কনজুগেশন ঠিক রাখতে হবে। aimons. হ্যাঁ নো নেই মপা, নো যেই ম হয় না এর সাথে, নো নেই মপা, হ্যাঁ রাইট? no হ্যাঁ এরকম হবে, no no যে no নেই মপা, n'aime n'aime pas. নেই মপা, No n'aime pas. উই ডোন্ট লাইক, Vous ওকে, ভু হ্যাঁ vous n'aime n'aime নেই মে, ভু যেই মে হয় n'aimez না, pas. ভু যেই মে, তাহলে ওটা হ্যাঁ কনজুগেশন n'aimez. ঠিক রাখবেন, হ্যাঁ ওকে, হ্যাঁ ভু নেই মে পা, Vous n'aimez pas. হ্যাঁ তারপর Il এল, elle n'aiment pas. না এটা কি নেই মে, এটা ও এন্টে সাইলেন্ট না, মনে আছে? হ্যাঁ n'aime pas. নেম পা, জাস্ট এ আই এম এর N'aime pas. সাউন্ড আছে, তার মানে নেম পা, রাইট? এন অ্যাপস্ট্রো Yeah. প্লাস এরকম, রাইট? ওকে, N'aime pas. নেম পা, ঠিক আছে। চলেন আমরা প্র্যাকটিস করি। তাহলে এখন পাকলে, এখন যেটা করবেন, মাদাম হেনু আপনি আগে অ্যাসার্টিভ করবেন, এই কথাগুলো মনে রাখবেন, হ্যাঁ, যে কোনটা অ্যাসার্টিভ কোনটা নেগেটিভ, এই শব্দটা বললে আপনি ওইভাবে কাজ করবেন, ঠিক আছে? আপনি এই যে সকল সাবজেক্ট গুলোর সাথে এই পাকলে ভার্বটা দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স বা তৈরি করেন, বলেন, স্পোকেন বলেন। অ্যাসার্টিভ না, পাগলে, পাগলে ও একটা প্রথমে বাদ দিয়ে দিব, না তারপরে ওটা তো হবে বলার দরকার নাই, আপনি জাস্ট কনজুগেশনটা বলেন, রুলস বলার তাহলে দরকার হবে নেই। স্যার জো পাগল, হুম, চু পাগল, ওকে il elle on পাগল, ওকে nous parlons, ওকে vous parlez, ওকে il elle পাগল। ওকে, ভেরি গুড ভেরি গুড। এখন মাদাম সোনালী আপনি যেটা করবেন, উনি যেটা বললো ওই কথাগুলো আপনি নেগেটিভ করেন এবার, যে আই ডোন্ট স্পিক, ইউ ডোন্ট স্পিক, হ্যাঁ এভাবে বলেন, বলেন। Je ne parle জন pas. জন পাগল পা, কি হবে, পাগল, পাগল, জন পাগল পা। এখানে কিন্তু আবার নটা সংক্ষেপ হবে না, কারণ ভার্বটা কি ভাউল দিয়ে শুরু না, তাই না? সুতরাং নটা সম্পূর্ণ ফর্মে আসবে, ঠিক আছে? এরকমই কিন্তু হবে, ন প্লাস পা, হ্যাঁ, ন পা, ন পা, এন ও নো, হ্যাঁ ন পা, বলেন। Dono পাগল পা। ওকে, দেন হ্যালো। হ্যাঁ বলেন বলেন, থেমে গেলেন কেন? ইল অন ইল চু ইল বলছেন, অ। চু বলছেন, জি জি ওটা বলেছি। আচ্ছা আমি কেটে গেছে তাই, ওকে, ইল ইল অ হুম নো হুম পাগল হুম, পা। ওকে ভেরি গুড, নো 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 পাগলে পাগল পাগল পা। না না নোর সাথে কি পাগল হবে? নোর সাথে না ওর শেষে একটা অ সাউন্ড আসবে, তাই না? পাগল ছিল ভার্বটা, নো ল পাগল, তাহলে আপনি যখন আল বলবেন নো ন পাগল পা, তাই না? নো ন পাগল পাগল পা, ওকে, হচ্ছে জি তারপর ন হ্যাঁ, পাগলে পা। পাগলে পা, রাইট, গো ন পাগলে পা, then ইল ইলস না ন ইলস কেন, ইলস কেন, এটা ইলস না, Il ইল, elle হুম, এল ইল ন ন পাগল পা। পাগল পা, পাগল না, হ্যাঁ পাগল বললে ওটা পাগল মানে স্পিচ, ওটা নাউনে চলে যাবে, হ্যাঁ পাগল না, পাগল কি হবে, পাগল, বলো। পাগ হ্যাঁ ইল ইল পাগ ইল ন পাগল পা, ঠিক আছে, মানে দে ডোন্ট স্পিক, ন ওকে পাগ পা। ওকে ফাইন, ওকে তারপরে মাদাম
কুলসুম আপনি যেটা করবেন এই দোনে ভার্বটা দিয়ে আপনি হচ্ছে ওই অ্যাসার্টিভ পড়েন, হ্যাঁ? Assertive, স্যার sir. আমাদের Okay, sir. পাগল দোনে এগুলো একদম কমন ওয়ার্ড হয়ে গেছে, নিউ কোনো ওয়ার্ড দিয়ে আমাদের প্র্যাকটিস করাইলে ভালো হতো না? এগুলো একদম এগুলা কি আপনার মুখস্থ আছে আপনাদের সবার? জি টুকটাক ভালোই। টাকের এগুলো ব্যাপার না, আমরা আপনি দেখেন না এই না যে হ্যাঁ এটা ঠিক স্যার আমি বলি পরিচিত ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করাটা বেটার এটা তাহলে সবচেয়ে একটু ভালো, কারণ আপনি এটা ভাষাটা তো এই জিনিসটা আপনার মুখস্থ আছে ঠিক আছে, দ্যাটস ফাইন, হ্যাঁ, কিন্তু আপনি যখন দেখবেন স্পোকেনে যাবেন ওই শব্দটা আপনার আর মুখে আসবে না, কারণ আপনি সর্বোচ্চ কয়বার বলছেন এই ওয়ার্ডটা? সর্বোচ্চ তো 10 বার, ঠিক আছে? সো ভাষা শেখার ক্ষেত্রে পরিচিত জিনিসগুলো আরো বেশি পড়তে হয়, ঠিক আছে? আপনাদের হ্যাঁ। একটু ভুল ধারণা থাকতে পারে, পরিচিত যেটা ওইটা আরো বেশি করবেন, তাহলে আপনি দেখবেন ল্যাঙ্গুয়েজটা কাজ করবে। নতুন ভার্ব দিলে আপনারই উইয়ার্ড লাগবে, আপনি এটা করতে পারবেন না, ঠিক আছে? উইয়ার্ড লাগবে। মামলাতে হচ্ছে যে ঠিক হয়ে যাবে জি, পরিচিত জিনিস দিয়েই করেন। আর সিস্টেম তো সব জায়গায় এক, তাই না? সো আপনি যখন পরিচিতর সাথে আরো বেশি পরিচিত হয়ে যাবেন, অপরিচিতগুলা তখন নিজে নিজেই করতে পারবেন, ঠিক আছে? জি মাদাম করেন। Sir, assertive, job, জি অ্যাসার্টিভ, হ্যাঁ। done. জোদন, ওকে। তারপর হচ্ছে to, done, দোনে না, done, দোনে না, দন, ওইটাও দন, হ্যাঁ। টু দন, done. and then Il, all, of, এল অন, done. দন, রাইট। তারপরে nu, done. নো দোনো, রাইট, গুড, তারপরে ভু, done. ওকে। Il, all, না অল, Done. ওটা এল, নট অল। il, l, sorry. ইংরেজি লেটার Il, এল, L, এল il, L, done. দন, রাইট। আপনি এগুলাকে আবার নেগেটিভ করেন, সেম Negative, জিনিসটা sir. নেগেটিভ করেন। Okay, sir. Jo, no, হ্যাঁ, don, pa. ওকে, গুড। তারপরে tu, no, don, pa. হ্যাঁ, ওকে। তারপরে il, l, হুম il, l, no, হুম, don, pa. ওকে। তারপরে nu, nu, no, don, pa. দোনো পা, ওকে, গুড। তারপরে হচ্ছে ভু, ভু, no, done, pa. ওকে, গুড। Il, l, হ্যাঁ, il, l, no, হুম, il, l, no, হ্যাঁ, don, pa. দন পা, রাইট, দন Don, pa. ওকে, ভেরি গুড। মসিউর আতিকুর রহমান, আপনি এইটা দিয়ে মাদাম যেটা এতক্ষণ করলো অ্যাসার্টিভ করবেন আগে, তারপর নেগেটিভ করবেন। এই হোগাহদে, জি। ইগারদে না স্যার এটা? হোগাহদে কি হবে? ও গারদে। হোগাহদে। আগে কি অ্যাফার্মেটিভ করব? আগে অ্যাসার্টিভ করেন তারপর নেগেটিভ করেন। Je regardais, হোগাহদে বললে হবে? regarder. দেখেন এখানে জাস্ট ও আর বাদ দিলে ওর পরের যে লেটারটা আসে ওটা তো সাউন্ড থাকে না, তাই না? জাস্ট এইটুকু জি। উচ্চারণ হয়, তাহলে হোগা, Egal, তাই না? এগা। হোগা, এখ ও ওগা। হো, হ্যাঁ ওকার, হো গা, হোগা, Goga, ঠিক আছে? regarde. রাইট, হোগা, Je regarde, হ্যাঁ, tu regardes, ওকে, il, elle, on regarde, ওকে, nous, nous regardons, vous regardez, ওগা না হোগা, regarde. গাতে, উচ্চারণটা একটু কঠিন স্যার, আমার আসে না। আচ্ছা, Il, তাহলে il, এটা যেটা elle, আসবে না, যেটা মানে আমি যখন পড়তাম তখন কি পড়তাম আমার এরকম কঠিন লাগতো, যেটা কঠিন লাগতো আমার ভিতরে আরো জেদ বেড়ে যাইতো যে এটা কেন কঠিন, ঠিক আছে? ওইটা আমি মনে করেন যে 50-60 বার বলে ফেলতাম, তারপর ঠিক আছে? তো যেইটা আপনার কঠিন লাগবে ওইটা আরো বেশি পড়েন, যে যতক্ষণ ঠিক হবে না ততক্ষণ চলবে পড়া, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, il, elle regarde, এল এল হয় গাও, হ্যাঁ ওকে, তারপর নেগেটিভ করে ফেলে। এখন নেগেটিভ হবে। Je না না, negar, এটা নো, হ্যাঁ, এন ও নো, je no, জন je no je ne regarde pas, regarde Regarde. pas, ওকে, tu ne regardes pas, regarde pas, ওকে, il, elle, on ne regarde pas, no regarde pas, ওকে, ne regarde pas, হুম,
Wo något på হুম হুম il el নো il el något নো på আগে এটা স্পষ্ট করে বলেন ন আলাদা জিনিস, হ্যাঁ এটা আলাদা একটা শব্দ। ন হোগা পা, ঠিক আছে? il el হ্যাঁ något হোগা på পা। ওকে ফাইন। সো আমরা এখন জানি যে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়, কিভাবে নেগেটিভ করতে হয়, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। কি হবে? INTERROGATIV ইন্টারোগেটিভ। এখন ইন্টারোগেটিভ ফরাসিতে দুই ধরনের হতে পারে, হ্যাঁ? আজকে ওই আলোচনাটা আজকে আছে, বইয়ে আছে। এটা হচ্ছে সেইটা সেকেন্ড পার্টটা। আমরা আগে ফার্স্ট পার্টটা নিয়ে আলোচনা করি, হ্যাঁ? ইন্টারোগেটিভ এটা ISTA এই দুইটা শব্দ দিয়ে আমরা ইন্টারোগেটিভ করতে হবে। এটা কি? এসকো কেসকো। সবাই বলেন আমার সাথে, এসকো বলেন, esco না বললে পরে ভুল পড়বেন। এসকো esco কু না, আই সেড কো, কওকারে কো, হ্যাঁ? এসকো বলেন, esco কেউ তো বলছেন না। এসকো এসকো esco কেসকো, esco রাইট, এসকো কেসকো। এসকো esco হ্যাঁ। সো এই যে দেখেন দুইটা জায়গায় একই জিনিস আছে, যে যে এসকোটা এখানে ওই সেম জিনিস লেখা আছে, রাইট? জাস্ট এর পূর্বে কু এন্ড উ দুইটা লেটার এক্সট্রা আছে। সো আপনারা হয়তো অনেক সময় পড়তে গিয়ে মানে ক্লাসের বাইরে হয়তো কু বলে ফেলতে পারেন, কু কিন্তু বলা যাবে না, এটা কু না। কিউ এর পর ইউ থাকলে ওটা নরমালি কি হয়, সাইলেন্ট হয়, রাইট? এটা হয়তো মনে আছে, কারণ এটা ইউটা সাইলেন্ট আছে, তাহলে কিউটা এই এর সাথে লেগে যাবে, তাহলে কি হয়ে যাবে, কয়কারে কি হয়ে যাবে না, কেসকো, তাই না? কেসকো। ওকে, আচ্ছা সবাইকে ধরি। মোসা আতিকুর রহমান পড়েন এই দুটো শব্দ esco ক্লিয়ারলি বলাটা। casco আবার esco বলেন, casco এসকো esco মাদাম casco হিনুম বলেন, এসকো কেসকো মাদাম সোনালি বলেন, এসকো কেসকো ওকে মাদাম কুলসুম বলেন। এসকো কেসকো মসিউর রহমান আপনি কি কথা বলতে পারবেন এখন, না এখনো মিউট? যখন বলতে হ্যাঁ, আমি বলবেন এটা আমি ক্লিয়ার, আমি এটা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা স্যার কেসকো এখানে যে সি ও আছে এটা ওটা- উচ্চারণ হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা যদি আপনি ভেঙে ভেঙে পড়েন তাহলে তখন হবে, হ্যাঁ? এসোকো, কথাটা কেমন, এসোকো। ও, কিন্তু ফরাসি যখন আপনি কথাটা জোরে বলবে তখন টানে কথাটা, বলে ফেলবো। হ্যাঁ ওটা এটা স্ট্রেট সাউন্ড হয়ে যাবে, তখন আর ওখানে এই ব্যাক সাউন্ডটা হবে না, হ্যাঁ? এসকো হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ। সো বুঝতে কথা পারছি বলার স্যার। সময় কথাটা ফাস্ট আসবে, তাই না? ফাস্ট শুনবেন না আপনি, অনেক জোরে জি, স্যার। শুনবেন, তাই না? এই জন্য ওই ডাউন সাউন্ডটা আর আসবে না, হ্যাঁ? তো এসকো হয়ে যাবে, এসকো কেসকো। আচ্ছা কেসকো ফাইন, চলেন আমরা এই যে কাজটা এখানে করলাম, আমরা করলাম কি, আমি বলতে পারি এখন যে আই লাইক কিভাবে বলতে হয় এবং আই ডোন্ট লাইক কিভাবে বলতে হয়, right? এই দুইটা আমরা পারি। এখন কিভাবে বলবো যে ডু আই লাইক, আমি কি পছন্দ করি, ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, রাইট? এই কথাটা আমরা কিভাবে বলবো, রাইট? ওকে, Right. সো খুবই সহজ। আমরা আগে কাজ করব হচ্ছে প্রথমটা নিয়ে, হ্যাঁ, এসকো। এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, আপনারা নোট নিবেন। ESTSCO এসকো। আচ্ছা দেখেন, যখন মনোযোগ দিয়ে শুনবেন তারপরে নোট নেন, আগে শুনেন বুঝেন তারপর নোট দিবেন। এসকো দিয়ে যখন প্রশ্ন করা হবে, আমি আবার বলছি, এসকো দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন আনসার হবে ইয়েস অথবা নো দিয়ে। কি হবে, ইয়েস অথবা নো দিয়ে। no দিয়ে কি বললাম, আপনি যখন এসকো দিয়ে প্রশ্নটা করবেন ওই প্রশ্নে যে আনসারটা আসবে সেই প্রশ্নের আনসার হয় আইদার ইয়েস হবে অথবা নো হবে, এর বাইরে কোনো আনসার হবে না। আন্ডারস্ট্যান্ড? Yes. কি বললাম, এসকো দিয়ে যখনই আপনি প্রশ্ন করবেন তো যে কোনো ওই- কোশ্চেন হইলে তাহলে সেটা ইয়েস ওই অথবা প্রশ্নের নো যে আনসারটা আসবে, হবে। রাইট, হ্যাঁ, উত্তরটা হবে, সেই উত্তরটা আইদার ইয়েস হবে অথবা নো হবে, No. ঠিক আছে? এর বাইরে উত্তর হবে না। এটাকে রিসার্চের ভাষায় বলে ক্লোজ ইন্ডেড কোশ্চেন। আপনারা হয়তো ভার্সিটিতে বা পড়াই পড়ে আসেন, একটা বলে ক্লোজ ইন্ডেড কোশ্চেন, একটা হচ্ছে ওপেন ইন্ডেড কোশ্চেন। ক্লোজ ইন্ডেড কোশ্চেন হচ্ছে যেই কোশ্চেনের আনসারটা ফিক্স থাকে, ঠিক আছে, মানে রেগুলেটেড থাকে, ফিক্স থাকে, ওইটাকে বলে ক্লোজ ইন্ডেড কোশ্চেন। সো এটা কাইন্ড অফ দ্যাট, হ্যাঁ। আচ্ছা চলেন তাহলে আমরা এটা করি। সো যেটা করতে হবে, এটা খুবই সহজ একটা জিনিস। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি না, অ্যাসার্টিভ করতে পারি, রাইট? সো জাস্ট যেটা করবেন, সেন্টেন্সটা অ্যাসার্টিভ থাকবে
ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্বে জাস্ট শুধু আমরা এসকোটা বসায় দেবো, আর কিছু করতে হবে না। সাপোজ এখানে এরকম দিব, ঠিক আছে, আর কিছু আপনার করা লাগবে না। আর লাস্টে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবেন, তাহলে কি হবে? এসকো টুএম, এসকো টুএম মানে কি হয়ে গেল? ডু ইউ লাইক, ডু ইউ কি, লাইক ডু ইউ লাইক, হ্যাঁ। তাহলে উত্তরটা কি হবে? আপনি যদি লাইক করেন তাহলে ইয়েস হবে, লাইক না করলে নো হবে, নো। তাই না? এর বাইরে কিন্তু আনসার হবে না, তাই? এখন আমরা যেহেতু সেন্টেন্সে অবজেক্টটা এখনো দিই নাই, যার কারণে হয়তো আর একটু ইয়ে লাগছে। লাইক আমরা যদি একটা অবজেক্ট দিই, হ্যাঁ, এসকু টু এম, সো LIVRE, মানে সো মানে দিস, বি ডাবল বুক, হ্যাঁ, এসকো টু এম সো লিভ, ডু ইউ লাইক দিস বুক, হ্যাঁ, সো মানে দিস, লিভ মানে বুক, হ্যাঁ। এখন আনসার কি হবে তাহলে? ইয়েস অথবা নো হবে উই না? ইয়েস অথবা নো হবে Yes. না? হ্যাঁ, ইয়েস উই অথবা নো হবে না। ফরাসিতে কি বলে? ফরাসিতে উই ইয়েস কে বলে উই, আর নো কে বলে, মানে নো কে বলে ন। কি হবে? নো ন। নো উই উই নো। নো বলেন, উই নো, উই নো হ্যাঁ, উই ইয়েস নো নো, ওকে, উই নো ওকে, ফাইন। এখন তাহলে আমরা এখন 3 ভাবে করব, আমি আর নতুন কিছু ভার্ব দিয়ে দিচ্ছি। এটা কি ক্লিয়ার? এই জিনিসটুকু কি ক্লিয়ার? কি করতে হবে আবার বলি, অ্যাসার্টিভ যে সেন্টেন্সটা অ্যাসার্টিভে থাকবে, আমরা জাস্ট শুধু এসকোটা ওই পূর্বে বসায় দেবো, সাবজেক্টের পূর্বে জাস্ট এসকোটা অ্যাড করব, আর কিছুই করতে হবে না। এটাই প্রশ্ন হয়ে গেছে। স্যার যোগটা কিভাবে করবো? সরি, প্রথমটা যোগ, ওটাও কি একই রুলস? ও আচ্ছা, সবগুলা সেম রুলস, এখানে কোনো পার্থক্য তো নাই। আচ্ছা, এখানে একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম না, হ্যাঁ, আচ্ছা নেন কেটে দিই। এই যে যখন দেখেন, যখন এই এসকোটা ইল এল, মানে এই সিঙ্গুলার ইল এল এবং প্লুরাল ইল এল এর কাছে আসবে, তখন কথাটা একটু চেঞ্জ হবে। এখানে কি দেখেন, এই যে এই ভাওয়ালটা কেটে যাবে, হ্যাঁ, কেটে গিয়ে এই ইলটা এর সাথে এরকম অ্যাপস্ট্রফি দিয়ে লিখতে হবে, তাহলে উচ্চারণ হবে তখন এস্কিল। কি হবে? এটা ইল বলি না, ওটা হয়ে যাবে এস্কিল। বলেন, এটা কিন্তু আসবে না স্কিল আপনাদের মুখে না বললে, হ্যাঁ, পরের গতি আসবে না। স্কিল এস্কিল, স্কিল এস ইল এস্কিল, তাহলে এখানে হলে কি হবে? ওখানে একই জিনিস হবে, এস পূর্বে ইল ওটা কেটে যাবে, এটাকে বলি এল, তাহলে কি হবে? এস্কেল। কি হবে? এস্কেল। স্কিল স্কেল হ্যাঁ, মোসে আতিকুর রহমান, আপনি এই দুইটা দুইবার করে বলেন, স্কিল স্কেল আবার বলেন। স্কিল স্কেল এস অন ও না না, এস, এটা হচ্ছে ভাবে এস ক, হ্যাঁ, এটা লিখি নাই, সরি, এটা হবে এস ক, এটা কি হয়ে যাবে? এস ক, ঠিক আছে, এস ক ওকে। মাদাম হেনু, আপনি দুইবার করে বলেন সব। স্কিল এসকল এই না, এস কল না, এস কল না, ইটস নট এস কল, স্কেল এসকেল, স্কেল হ্যাঁ, স্কিল হ্যাঁ, স্কিল, কয়টা আর না স্কেল, হ্যাঁ, স্কেল, আর এটা হ্যাঁ। এস ক, ক ক, হ্যাঁ, ও নাকের মধ্যে কি সাউন্ড আসছে, এস ক। আবার এখানে বলেন, কি হলো কেন? ই নাই, Sorry? ই ও ই এল ই, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি স্যার। আবার বলেন। স্কিল হুম। স্কিল স্কেল এসক ওকে, ভেরি গুড। দেন মাদাম সোনালি, আপনি দুইবার বলেন, তিনটাই। এসক স্কিল সরি, স্কিল শুনি নাই। স্কিল আপনার কথাটা কি হয়, মাঝে মাঝে কেটে যায়, বুঝছেন, হঠাৎ করে আমি শুনতে পাই না, কিন্তু আপনি এটা বলে ফেলছেন, তখন আমি আবার জিজ্ঞেস করি যে এটা বলেন, তখন আপনি বলেন যে আমি তো বলছি। এরকম হচ্ছে ঘটনাটা, হ্যাঁ, কেন Okay. হচ্ছে, আমি আপনার ডিভাইস হয়তো কোনো সমস্যা থাকতে পারে। আবার বলুন। ওয়াইফাই তো একটু স্লো আচ্ছা আচ্ছা, যাই হোক, কোন একটা কারণে আর কি এরকম ইনকনভেনিয়েন্ট হচ্ছে আর কি। জি বলেন মাদাম। স্কিল স্কো এসকো না না না, স্কেল দেখছেন, আপনারা কি শুনতে পাচ্ছেন মাঝেরটা? হ্যাঁ আমি কিন্তু এস- হ্যাঁ, উনি এখানে চলে গেছে, বাট আমি এটা কিন্তু শুনি নাই, হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, স্কিল স্কেল এসকো, হ্যাঁ, স্কিল স্কেল স্কেল এসকো, ওকে। মাদাম কুলসুম, আপনি বলেন, এসকো দুইবার বলেন। এসক মাদাম আছেন? মাদাম কুলসুম, আপনি আছেন? স্যার জি জি, বলেন বলেন, এটা দুইবার বলেন। স্কিল হুম, স্কেল হ্যাঁ হ্যাঁ, এসকো এসকো, আবার বলেন, স্কিল হ্যাঁ, স্কেল হুম, এসকো এসকো, হ্যাঁ, মাদাম মোসিও রোমান, আপনি বলেন। স্কেল হুম, স্কেল হুম। এসক আবার বলেন। স্কেল স্কেল এসক ওকে, ভেরি গুড। সো আশা করি আপনাদের আর ফার্দার ভুল হবে না, আই থিঙ্ক। কে বলেছে হবে না? আচ্ছা স্যার, একটা কোয়েকশন মাথায় আসছিল, জি, বলেন। ভুলে যাব।
ই ও ও এন তে যতটা শব্দের লাস্টে আমরা ইউজ করব সবটাই তো সাইলেন্ট থাকবে। হ্যাঁ, হ্যাঁ, আমি তো বলেছি ওটা 100% টাইম সাইলেন্ট, তাই না? ব্যতিক্রমের কথা কিন্তু ওকে বলিনি। আচ্ছা, এই যে স্কিল, স্কিল ওকে এখানে বললেন না সিঙ্গুলার, এখানেও কিন্তু স্কিল, স্কিলই হবে, হ্যাঁ? এখানেও কিন্তু একই জিনিস হবে। হুম হুম ঠিক আছে? এটাও কিন্তু স্কিল, এটাও স্কিল। ঠিক আছে? আবার অন্য কিছু বলে ফেলেন না। হুম? এটাও স্কিল, এটাও স্কিল। হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা এখন সেন্টেন্স তৈরি করব, হ্যাঁ? তাহলে আমরা এখানে আরেকটা যোগ হয়েছে আমাদের, সেটা কি? ইন্টারোগেটিভটা যোগ হয়েছে এবং আমরা এসকিউ দিয়ে কাজ করছি, রাইট? চলেন আমি আপনাদেরকে, আচ্ছা, এটা একটু সরি, অপেক্ষা, এটা একটু নোট করে নিই। হ্যাঁ, হ্যাঁ, নোট এটা নেন, একটু মনে নোট হচ্ছে নেন। অল্প আচ্ছা, নোট নিতে থাকেন, আমি এখানে ভার্বগুলো লিখতে থাকি। একটু। নোট নেওয়া শেষ, হুম, আমরা এখন প্র্যাকটিস করব, হ্যাঁ? আচ্ছা, আপনারা আপনাদের নিজেদের মতো করে নোট নেন, হ্যাঁ? যেভাবে, স্যার জি, একটু নিচে আসবে স্যার, হ্যাঁ, মানে স্কিল আর স্কেলের নিচের লেখাটা ওকে, দুটো লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ, দেখেন, স্যার ডান, ও ডান, দুটো লেখা। শেষ করেন। ওকে স্যার, ওকে, শেষ ফাইন। হয়েছে। এই ভার্বগুলোর কি মিনিং আপনাদের সবার জানা আছে সবগুলো? জু মানে আজকের খেলা দিন আর কি। না জু না খেলা না, না, এখানে আমি কোনটা দিন কেন খেলা লিখতে যাব? ওটা তো নাউন, তাই না? খেলা মানে আমরা এটা ভার্ব নিয়ে কাজ, এটা হচ্ছে খেলা জুয়ে মানে খেলা অর্থ করা, হচ্ছে টু প্লে। হাত। আচ্ছা, সমস্যা খেলা নেই, করা, হ্যাঁ আপনাদের সুবিধার্থে আমি ইংরেজি ট্রান্সলেশন লিখে দিচ্ছি। জুয়ে অর্থ খেলা করা, মাখসে অর্থ হাঁটা, মজা অর্থ খাওয়া, সতে ওকে, সতে শুনতে হচ্ছে ইয়া ওয়াক, উম জে ও ইউ ও এক জুয়ে জুয়ে মানে টু প্লে। শান্তি অর্থ কি ভুলে গেছি শান্তি শটা মানে শোনা নাকি, না ইকুতে মানে না শোনা। তুই সাইং সিং আচ্ছা, গান ইংরেজিতে গাও শব্দ আছে চ্যান্ট, চ্যান্ট শব্দটা জানেন আপনারা? চান্ট, চান্ট বলে, হ্যাঁ? লিসেন অ্যান্ড চান্ট। ওই যে আমি যখন বাচ্চাদের এটা তো পড়াই, ওই বাচ্চাদের বই এটা, হ্যাঁ? এটা চান্টের মতো দেখা, চান্ট মানে সিং করা, হ্যাঁ? গাওয়া, ওকে বলে চান্টিং, হ্যাঁ? চান্টিং। ওকে, তম্বে মানে কি? মাকসে মানে টু অল্প মজা অত খাওয়া। যেমন demand ওকে, চলেন আমরা এই ভার্বগুলো নিয়ে কাজ করি request এখন। command তাহলে আমরা ৩ ধরনের সেন্টেন্স জানি, আপনাদের একজন একজন করে বলবো, আপনারা সেভাবে আমাকে আনসার দিবেন, হ্যাঁ? তম্বে আমার কথাটা মনে হয় শোনা যাচ্ছে না ক্লিয়ারলি, নেটের প্রবলেম। আচ্ছা, ওকে, মসি আতিকুর রহমান, আপনি যেটা করবেন, আমাদের যে প্রোনাউন গুলো আছে, আচ্ছা, আপনারা অন্যান্য যারা আছেন একটু কাইন্ডলি সাইলেন্ট, সবাইকেই ধরবো। যেটা করবেন আপনি এই ভার্বটা দিয়ে আগে সবগুলো প্রোনাউনের সাথে অ্যাসার্টিভ করবেন, তারপরে সবগুলোর সাথে নেগেটিভ করবেন, তারপরে সবগুলোর সঙ্গে এসকিউ দিয়ে ইন্টারোগেটিভ করবেন। অনেক সময় লাগবে, আপনি দ্রুত করার একটু ট্রাই করবেন যাতে ফাস্ট করার, যেহেতু আমরা আরো কিছু করতে হবে, তো করেন। আচ্ছা স্যার প্রথমে অ্যাসার্টিভ হ্যাঁ, এখানে পরে লেখা আছে, আপনি নেগেটিভ পরে ফলো ইন্টারোগেটিভ করেন, হ্যাঁ, করেন। আমি কি প্রোনাউন গুলো লিখে দিব এখানে, je আপনাদের সুবিধার্থে একটু প্রোনাউন গুলো লিখে দিই, je tu, যাতে আপনার এখানে একটু লিখে দিলে ভালো হইতো স্যার সরি, বুঝি নাই। যে ঠিক আছে লিখে দেন একটু হ্যাঁ, লিখে দিলে হ্যাঁ, আমি লিখে দিচ্ছি যাতে ঠিক আছে আপনাদের যেটা বুঝতে করতেছেন সুবিধা হয়। ঠিক আছে ওকে, জাস্ট প্রোনাউন গুলো দেখবেন আর ওই সিস্টেম অনুযায়ী করে যাবেন, হ্যাঁ? হ্যাঁ 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 ওকে, জি জি ওকে, একটু হেল্প হবে, হ্যাঁ, প্রোনাউন গুলো দেখেন আর এইভাবে কাজ করেন, জি করেন। yo je joue না, যে কেন, এটা তো যে না, জো, জো,
জো হ্যাঁ জেজু ওকে চুজু ওকে ইল এল অন জো অন না মসিও ইজ নট অন অ অ অন জু হুম আর ইল সবাই যারা এল আছেন অজু ফলো করেন, হ্যাঁ সবাই ফলো করেন, নোটটা শোনেন মনোযোগ দিয়ে। হ্যাঁ ন নজো সরি, এটা ন, নজন নজ এটা কি ন? ইজ ইট ন? ন বলে তো নো নু হয়ে গেছে না কিন্তু, এটা হ্যাঁ নু এটা নু। নু হ্যাঁ নু, নু জো নু জু হবে। নু জ হবে নু জ নুর সাথে কি উই আর বাদ দিবেন, ওখানে একটা ওএনএস অ্যাড করতে হতো না? তাহলে কি হবে? জু অ না, জু অ। নুর সাথে লাস্টে বললাম না ওএন অ সাউন্ড আসবে, অ না হলে হ্যাঁ আপনার নু জুও নু জু অ, রাইট? তাহলে না আসলে ভুল হচ্ছে, অ হবে নু জো নু জু অ, নু জো রাইট। হুম ভু জুও জু জুয়ে, লাস্টে ইজেড আছে, জু হ্যাঁ ভু জুয়ে এটা ঠিক রাখেন। হ্যাঁ ইল এল ইল এল ইল এল জো এল এল জু, ওকে ফাইন। নেগেটিভ করেন। নেগেটিভ হবে যে জ যে না কেন, জো ঠিক করেন। জ জো জো জ আবার বলেন জো। জ হ্যাঁ না না না, জু এটা নো, জো নো। জ ন হ্যাঁ হ্যাঁ জুপা ওকে tu no jupa ওকে il el o no jupa ওকে nu nu no jupa না না হচ্ছে না, কনজুগেশন তো চেঞ্জ করা যাবে না, বুঝছো? no সাথে নু জুও বললাম না একটু আগে, জুও বললাম তাই না? okay জুও তো অলওয়েজ nu আপনি নেগেটিভ করেন, আপনি ইন্টারোগেটিভ করেন, আপনি অ্যাসার্টিভ করেন, জুও অলওয়েজ জুয়াই থাকবে, ঠিক আছে? juo চেঞ্জ আসবে না। okay juo আচ্ছা no no আপনার নু বলাটাও একটা ne সমস্যা juo আছে, হ্যাঁ এটা নর মতো শোনা যাচ্ছে, এটা হবে নু। দন্তের নয় রস্যু দিলে যেটা হয় সেটা নু, ঠিক আছে? nu হ্যাঁ na nu নু no juopa জুওপা, হ্যাঁ নু ন জুওপা। দেন vu vu no juopa না না, ভুর সাথে জুয়ে জুয়া বললেন, vu vu na ju ভু ন জুয়েপা, জুয়েপা। oh vu no লাস্ট juepa এখানে একটা ইজেড ছিল না, এরকম ছিল তাই না? জুয়ে বলেছিলাম যে লাস্টে ইজেড থাকলে ওখানে একটা এ সাউন্ড আসে, রাইট? এ হবে, তাহলে জুয়ে vu জুয়ে। হ্যাঁ vu no juepa ওকে, vu no juepa ভু ন জুয়েপা, হ্যাঁ il el no juepa ইল এল no ন jupa জুপা, জুয়ে না, লাস্ট এটা জুপা, jupa ওয়েন্তে সাইলেন্ট, হ্যাঁ ইল এল ন জুপা। ওকে ইন্টারগেটিভ করেন। এখন হবে ইন্টারোগেটিভ escu কি বললেন? escujue দেখছেন আমি বলছি যে আপনারা এটা escu ভুল করবেন, আমি জানি এটা এসকু না, তো এটা এটা ও আছে, তাহলে কৌকারে কো, এটা কু বলছেন আপনি, হ্যাঁ এটা কো না। আর মনে না থাকলে খাতায় একটু লিখে রাখেন যে এটা কৌকারে কো, নট কু। o এসকো বলেন, এসকো। esco হ্যাঁ এবার বলেন। esco ju esco jeju এসকো জজু, এটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে? এসকো জজু মানে কি? ইংলিশ ট্রান্সলেশন কি হবে? এটা ইংলিশটা আজকে অথবা বাংলা বলেন, যে বাংলা বললে কি হবে? আমি কি খেলতে পারি এরকম হবে স্যার আমি কি খেলা করি, ঠিক আছে? ইংরেজিতে লিখলে কি হবে? ডু আমি কি আই, খেলা রাইট? করি হ্যাঁ ডু আই এরকম হবে প্লে, ঠিক আছে? ডু আই প্লে এসকো do I play হ্যাঁ ওকে। তারপর তারপরে esco es es esco tu esco tuju ওকে ফাইন। তারপরে হচ্ছে il el o esco il el oju আচ্ছা এখানে একটু, এখানে কোশ্চেনের ক্ষেত্রে একটু আলাদা করে বলতে হবে, কারণ এটার সাথে সাউন্ড একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? স্কিল স্কেল ক, এটা আলাদা আলাদা সাউন্ড না, কিল কেল অ, সো এটা আলাদা করে বলেন। হ্যাঁ এখন es esco il না না না, আমি কি স্কোইল বললাম? এখনো খাতায় লেখা আছে, খেয়াল করেন এই জায়গাতে দেখেন, আপনার খাতা চেক করেন। বললাম এখানে আসলে এটা কি অ্যাটাচড হয়ে যাবে না? হ্যালো,
আচ্ছা, দুইটা নিতে সম্পূর্ণ হয়নি লিখে আমার। আছে, এসকিল আর এসকেল হবে। একটু কথা শোনা যাচ্ছে তোকার। ওকে, এই নেটের একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, জি বলেন, সেও বলেন। হ্যাঁ, এখন বলতেছি স্যার আবার। এস এসকিল এসকিল জব জজু, তাহলে কেমনে হইলো বুঝছেন? না না না, সরি স্যার, এসকিল এসকিল স্কিলের জু, সাথেই বলে দিচ্ছেন সাবজেক্ট, রাইট? স্কিলটা তো আছে ওখানে, রাইট? স্কিল। এস এসকিল জু, এরপরে হচ্ছে এসকেল জু, এরপরে হচ্ছে এস অনের ক্ষেত্রে কি হবে স্যার, এটা বলে গেছি। এসকন, ওয়েন অ ক, এস অ এসকন, এস অ এসকন না, এসকন হ্যাঁ, এসকন জু, এসকনজু। ওকে ফাইন। ওকে, এসকন জু। এরপরে হচ্ছে নো এস এস নো এসকনো এসকনোজু, অবশ্যই আপনি মেস আপ করে ফেলছেন। এসকো এটা, আমাদের নট ক, নট কো, নট কি, দুই একটা এসকো। খাতায় প্র্যাকটিস করতে দিলে দেন মুখে মনে হয় ইজি হতো। সরি, খাতায় দুই একটা প্র্যাকটিস করতে দিলে দেন মনে হয় মুখে ইজি হতো। না আজকে নতুন করছি তো এটা মুখে অত দ্রুত আসছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, এই জন্য আমি বারবার ঠিক করে দিচ্ছি না, মুখে তো এটা নতুন জি জি, আসবে না। হ্যাঁ, সো এটা সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জি মসি, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, এটা হবে এসকো এসকো, নজু, এসকো নু জুও, এসকো নজু, না নু জু জু এর সাথে ওই যে ভার্বের সাথে ও এন এস আছে না, তাহলে জুও ভুলে গেছে আর কি ভাইয়া। মানে সবটা মিলাইতে পারতেছি না আর কি, আমি স্ক্রিনের দিকে শুধু এটা। অনেক বিষয় খেয়াল রাখতে হচ্ছে, তাই না? কয়েকটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেকটা বিষয় খেয়াল রাখতে, 6টা বিষয় খেয়াল রাখতে হচ্ছে একটা সেন্টেন্স, 6টা। সাবজেক্ট আর ভার্বের শেষে ও এন এস। তাহলে এখন বুঝলেন যে ONS আপনাদের কতটুকু প্র্যাকটিস করতে হবে, রাইট? সো এটা আপনারা Yes, বাসায়। স্যার অনেকটা। আমার করেন স্যার, স্যার ভাইয়া মসুর শেষ হলে আমি বলবো। জি জি বলেন, সমস্যা নাই। আপনারা যেটা করবেন, বাসায় শুধু অ্যাসার্টিভটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, কারণ নেগেটিভ গুলাতে তো হ্যাঁ। সেন্টেন্স সেম থাকছে না, জাস্ট আমরা সাথে একটা নতুন এক্সট্রা ওয়ার্ড অ্যাড করতেছি, তাই না? বাট কিন্তু সব সেন্টেন্সে কিন্তু অ্যাসার্টিভ থাকছে, রাইট? সো আপনারা জাস্ট অ্যাসার্টিভ প্র্যাকটিস করে আসবেন, বাদ বাকিগুলো আমরা কিন্তু করতে পারবো, রাইট? আচ্ছা, অ্যাসার্টিভ জি। করব, নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করেন মুসিদ আতিকুর রহমান, আপনি শেষ করেন। এসকো নজু, এসকো নজু জুও, হ্যাঁ জুও, একটা লাস্টে ON আপনাদেরকে আমি যুক্ত 10টা হবে। ভার্ব দিয়ে দিব, আপনারা সবাই আমাকে আগামীকালকের মধ্যে অডিও দিয়ে দিবেন। হ্যাঁ, জাস্ট অ্যাসার্টিভ এ কনজুগেশন, প্রতিটা ভার্ব 6টা সাবজেক্টের সাথে কনজুগেশন করবেন, অডিও পাঠাবেন আপনি। জি মসিও করেন। জি। আচ্ছা স্যার, এখানে বলেন একটা ভাইয়া। প্রশ্ন, এসকো আর এসকু এটা ওই কোনটা ইউজ করব কোনটার সাথে? মানে এখানে তো দুই ধরনের প্রশ্ন না? এই যে এটা আমরা কি এটা নিয়ে কথা হ্যাঁ বলেছি? হ্যাঁ, এটা নিয়ে কি কথা বলেছি আমরা? একটা হলো ইয়েস এর ক্ষেত্রে, একটা হলো নো হবে এর না, ক্ষেত্রে। কেস হবে এটা। আমরা এখনো এটা নিয়ে কথাই বলিনি। হ্যাঁ, সো আপনি ওটা নিয়ে চিন্তা করছেন কেন? হ্যাঁ, আমি আরো Right ওইটা করে রাখেন। স্ক্রিনে দেখতেছি, আমি ওইটা বাদ মাথায় ওইটা দেন, আসছে। আচ্ছা ওইটা শুধু নিয়ে একটা, কথা আছে, আমরা যাইনি আর কি। আচ্ছা শুধু এসকো দিয়ে। জি, আপনি এসকো দিয়ে কাজ করেন। ওকে ওকে ওকে, তো এখন ভু, হ্যাঁ, এসকবু এসকো ভু, এসকবু জু জুয়ে, জুয়ে জুয়ে, এসকো এসকবু জুয়ে। জুয়ে, এস এসকিল হ্যাঁ, এসকেল এসকজু। কোথা থেকে আসলো? এস ইল মসি আবার ওই থার্ড ও সরি, এখানে তো সিঙ্গুলারে চলে হবে না, গেছেন। এখানে এখানে তো এখানে দুইটা আছে শুধু। স্কিল জু, হ্যাঁ, হ্যাঁ। স্কেল জু। কি হবে? এসকেলজু এসকিলজু, হ্যাঁ স্কিল জু, স্কেল জু। ফাইন। ওকে, ডেফিনেটলি এটা আপনাদের প্রথম রাইট, একেবারে যার কারণে এরকম একটু বাধা হচ্ছে। আমরা আরো হ্যাঁ। প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মাদাম হেনু আপনি করেন এবং বাদ বাকি যারা আছেন শুনতে থাকেন। জি করেন, উনি যা করলে এখন আপনি তাই করেন। পরের ভার্বটা নিন। স্যার জুয়ে বলবো না না, নাকি জুয়ে না, মাকশে জুয়ে করব? না, মাকশে। মাকশে, জি, ওকে মাকশে স্যার। দিয়ে করেন। অ্যাসার্টিভ জি। জো মাক্স, হুম, চু মাক্স, ইল এল অ মাক্স, হুম, নু মাক্স
নু মার্কস জ না না মার্কস জ কেন? ও এন এস আছে না? তাহলে মার্কস কি জ অ হয়ে যাবে? নু মার্কস অ মার্কস ট, তাই না? জ হতে হলে হ্যাঁ পুরো মার্কস অ লাগবে, রাইট? এস আসতে হবে। বু মার্কস নু অ মার্কস ট, বু মার্কস জে ওকে। জি স্যার বু মার্কস জে মার্কস ইল জে এল না, মার্কস মার্কস জে না, মার্কস সে। এই যে মার্কস সে বলেছিলাম যে সি এবং এইচ যেখানে দেখবেন ওই দুইটা লেটার বাংলাতে দন্তের স ধরতে বলেছিলাম, তাই না? শুধু দন্তের মার্কস স। জে yes, তো ওইটা দিয়ে তো আর জ হয় না, হ্যাঁ ওটা সে হয়, স হয়, তাই না? এরকম হতে পারে। মার্কসে, হ্যাঁ তাহলে বু মার্কসে, হবে বু মার্কসে হ্যাঁ, ইল এল মার্কস ইলেল মার্কস, মার্কস কেন? ইল এল মার্কস লাস্ট রাইট ওয়েন্টে আছে না, ইল এল সাইলেন্ট, রাইট? ওটা তো বলবো না। হ্যাঁ স্যার ওকে ফাইন, নেগেটিভ পর। এখন নেগেটিভ জি, জোনো জোনো মার্কস চুনো মার্কস ইল এল অ নো হলো তাহলে মার্কস নেগেটিভ কি সম্পূর্ণ হয়েছে? নো নো না স্যার হয় নাই জোনো মার্কস পা ওকে, চুনো মার্কস মার্কস পা ইল এল অ নো মার্কস পা ওকে, nu no max o pa vu no max she pa ওকে, il el no max pa ওকে, ভেরি গুড। এবার ইন্টারগেটিভ করে ফেলেন এসকো দিয়ে। interrogative হবে esco yo max ওকে, esco tu max ওকে, il il এটা হবে skill হুম, নাকি স্যার esco হবে স্কিল, skill জি, skill skill max skill marks ওকে, esco marks ভেরি গুড, এক্সিলেন্ট, ওকে, esco তারপর হবে esco nu marks ওকে, esco bu marks ওকে, skill marks না মার্কস না, skill কেন? মার্কস, skill skill marks হ্যাঁ, আর হবে skill marks ওকে, গুড। দেন মাদাম সোনালি আপনি করেন। জি স্যার কোনটা যে না, আপনি পরের ভারটা নেন, পরের ভারটা নেন, মজে মজে নেন, জি, মজে হুম। জি প্রথম অ্যাসার্টিভ করতে হবে জি, তাই তো জু মজে জি। ডু মজে আহ, ইল এল অ মজে মজে বললে কি হবে? মজে ওটা সেন্টেন্স জো মজ মজ, তাই না? আপনি কি করবেন? মজ হবে মজ জাস্ট মজের সাউন্ডটুকু আসবে, ওর শেষে একটা ও আছে, ওটা তো সাইলেন্ট আছে, তাই না? এটা সাইলেন্ট না, তার মানে শুধু মজ, মজ তাই নট মজে। মজে বললে ওইটা টেন্সই চেঞ্জ হয়ে গেছে, ওটা অন্য একটা টেন্সে চলে গেছে, ওটা আপনার যখন শিখবেন মজ তখন বুঝতে পারবেন। আচ্ছা ওকে জো মজ হ্যাঁ, ডো মজ ওকে, ইল এল অ মজ গুড। নো মজ এটা কি হবে মজ লাস্টে ওয়েনেস যুক্ত করলে কেমন সাউন্ড আসবে? মজ অ না মজ হ্যাঁ, মজ, মজ হ্যাঁ, ভু মজ মজ ইল হবে, এল ও কি মজ হবে? মজে ভু মজ মজে হুম, বল। এল 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 il el মজে il el mojo বুঝি নাই, আপনি কি বললেন আবার বলেন। এল এল মজ মজ না, মজ বললে মজে তাহলে নোর সাথে চলে গেল, তাই না? moj লাস্টে এরকম ছিল, এরকম না? লাস্টের ওয়েনতে সাইলেন্ট, তাহলে জাস্ট মস টুকু সাইলেন্ট হবে, রাইট? ইল এর সঙ্গে যেতে মজ ইল এল হবে মস হবে, রাইট? ইল এল মস, ঠিক আছে? অ মজ নেগেটিভ পড়া, ওকে yo no mos pa ওকে, do no mos pa ওকে, el o mo no mos pa ওকে, গুড, no m- no 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 mos mos cho pa মজো পা, নুনো mos মজ pa পা, vu vu no mos pa মজে পা, ওর সাথে সব সময় mos মজে pa এই সাউন্ড হবে শেষে। mos pa il el no নো, mos pa পা, ওকে, গুড। ইন্টারগেটিভ করে ফেলেন। okay skill
এস্কিল জো মস এটা কি হয়েছে? এস্কিল জো মস এটা কি এটাই হয়েছে? তো না মনে হয় এটা কি স্কিল বলে তো এটা হির সাথে চলে গেছে, তাই না? এসকো 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 হবে, বাদ বাকি শুধু অ্যাটাচড এসকো হবে এখানে এসে, তাই না? ইট এল এর সঙ্গে এই তিনটা এবং লাস্টের দুইটার সাথে, আর বাদ বাকিগুলোতে এসকো থাকবে। এসকো 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 জো মস এসকো জো মস, ওকে ফাইন। তারপরে হচ্ছে এসকো দো মচ হ্যাঁ, ইল এল অ এস্কেল লাগাতে হবে এস্কেল ইল এল অ মস তাহলে কেমন হলো? অ আচ্ছা, কলটা কেটে যাচ্ছে, আপনারা জয়েন করেন, তারপর আলোচনা করি।